তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখব এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে, কোথায় যাবে, আমরা কোন পজিশনে এন্ট্রি নিব বা ক্লোজ করব, এই বিষয়টাই আমরা আজকে দেখব। আর এটা শুধুমাত্র এই সপ্তাহের জন্য। তো চলুন তাহলে শুরু করা যাক। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। তো প্রথমেই আমি এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে। তো গত 23 থেকে 24 সাল পর্যন্ত গোল্ড মার্কেট কিন্তু একটানা মার্কেট আপে গিয়েছে এবং স্ট্রংলি আপে গিয়েছে। তো এরকম ঘটনা এর আগে কখনোই হয় নাই। এখানে একটা ছিল আপে যাওয়ার। তো এখন বর্তমানে এখানে এসে একটা দেখুন সাইড ওয়ে ছিল মান্থলি ক্যান্ডেল অনুযায়ী, এটা কিন্তু মান্থলি ক্যান্ডেল অনুযায়ী। তো এই পজিশনে এসে মার্কেট কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে বড় বড় কয়েকটা স্পাইক করেছে মার্কেট নিচে নামার জন্য, বাট নিচে নামতে পারেনি। তো এটা হচ্ছে মান্থলির ব্যাপার। তো আমরা এটাতে যাব না, আমরা দেখব এই সপ্তাহে, শুধুমাত্র এই সপ্তাহে কী হতে পারে। যেহেতু এখানে মান্থলি ক্যান্ডেলের উপরেও কিছুটা ডিপেন্ড করে, তারপরেও এখানে মার্কেট নিচের দিকে আসার অনেক চেষ্টা করছে, বাট নিচে আসতে পারছে না, বাইরের প্রেশারগুলো অনেক বেশি। তো এখন আমরা উইকলিতে যাব। আমি এখানে অলরেডি ক্যান্ডেল দেখে আমি এখানে লাইনগুলো টেনে রেখেছি, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। তো মার্কেট যেহেতু এখানে ক্লোজিং হয়েছে আপনার 33-34-এ, আর নিচে একটা সাপোর্ট, স্ট্রং একটা সাপোর্ট আছে এখানে এই পজিশনে। আমি এটা একটু জুম করে দিই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো এই যে এখানে দেখুন, এখানে স্ট্রং একটা সাপোর্ট আছে এখানে, আর উপরে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। তো এই সপ্তাহে আমার যেটা ধারণা সেই অনুযায়ী বা ইকোনমিক কিছু নিউজের উপর ভিত্তি করে যেটা মনে হচ্ছে যে মার্কেট এই সপ্তাহে ফুল সাইডওয়ে মার্কেটের মধ্যেই থাকবে। যেমন এই লাস্ট বর্ডারটা হচ্ছে এইটা 33-11 এবং টপ লেভেলটা এখানে 33-65। তো এর মধ্যেই মার্কেট থাকার সম্ভাবনাটা আছে। তো যদি এখান থেকে মার্কেট এটাকে যদি ক্রস করে, মার্কেট আরও নিচে চলে আসবে, আর এটাকে যদি ক্রস করে তাহলে মার্কেট আরও উপরের দিকে চলে যাবে। তো এখন এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। আর মার্কেট ওপেনিংয়ের দিনে মার্কেট আপে যাবে এটা বলার অপেক্ষা রাখে না। মার্কেট এখান থেকে হয়তো নিচে আসবে, নিচে এসে দেন মার্কেট আপের দিকে চলে যাবে। তো আপে গেলেও এখানে 50-এর উপরের যে ঘরগুলো আছে এর মধ্যেই থাকবে এবং উপর থেকে আবারও ডাউনের দিকে চলে আসবে। তো অ্যাকচুয়ালি আমরা এখন ট্রেডগুলো আমরা নিব কিভাবে, মানে কোন পজিশনে আমাদের ট্রেডগুলো ওপেন করতে হবে, আমি জাস্ট এখানে আমি আপনাদেরকে এন্ট্রি পয়েন্ট আমি বলে দিচ্ছি। আর অবশ্যই টেক প্রফিটটা আপনারা নিজের থেকেই নিয়ে নেবেন। তো টেক প্রফিট আমাদের কত দূর হবে এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, এটা আপনারা অবশ্যই নিজেরা মানে দেখে শুনে দেন আপনারা নিয়ে নেবেন। তো বাই এন্ট্রি নিতে হবে। এখানে বাই এন্ট্রি যদি নেন সেই ক্ষেত্রে আমাদের বাই এন্ট্রি পজিশন হবে, ধরুন এখন 34-এর কাছাকাছি আছে। যদি মার্কেট এখান থেকে নিচের দিকে একটু আসে, এখানে একটা বাই এন্ট্রি নিতে পারেন। এটাকে যদি ক্রস করে মার্কেট আরেকটু নিচে আসবে, এই পজিশনটাতে আপনারা বাই এন্ট্রি নিতে পারেন, মার্কেট উপরের দিকে চলে যাবে। তো সো এখানে আমরা বাই এন্ট্রি নেব। এখানে বাই এন্ট্রি হবে এখানে। আচ্ছা, আমি শুধু এসএলটা আমি বসিয়ে দিই, আপনারা বাই এন্ট্রি অটোমেটিকলি আপনারা বুঝতে পারবেন। এখানে এসএল পজিশনটা হবে এখানে 33-20-এ একটা এসএল হবে বাই এন্ট্রির ক্ষেত্রে। আর আরেকটা এসএল আপনারা ব্যবহার করতে পারেন, এটা বাই এন্ট্রির ক্ষেত্রেই হবে 33, ফুল 33 হতে এসএল ব্যবহার করতে পারেন, অথবা আর একটু নিচে আপনারা দিতে পারেন। তো 33 এটা কেন দিলাম, এই যে এখানে আপনার যেই সাপোর্ট লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেলটা একটু ভেঙে হয়তো মার্কেট আবারও উপরের দিকে উঠে যেতে পারে, সেজন্য এখানে আমি দিয়েছি। আর সেল এন্ট্রি ক্ষেত্রে যদি আপনারা সেল এন্ট্রি দেন সেই ক্ষেত্রে হবে এখানে 33-70 অথবা 72 আপনারা এসএল ব্যবহার করতে পারেন। আর এখানে আরেকটা সেল এন্ট্রির ক্ষেত্রে হবে এখানে এসএল হবে এটা, এবং এসএল এখানে হবে 33-50-এ। মানে যখন মার্কেট এই পজিশনে যখন আসবে, এখানে 45 আছে, 45-এর উপরে এখানে 50-এ আপনারা এসএলটা বসিয়ে দেবেন। মার্কেট যখন এসএলের কাছাকাছি যখন আসবে তখন সেল এন্ট্রি নেবেন এবং টেক প্রফিটটা নিজের চাহিদা অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো মোটামুটি আমি মনে করছি মার্কেট এই সপ্তাহে সাইডওয়ের মধ্যে থাকবে, খুব বেশি মুভমেন্ট করবে না।
আর আপের প্রেশারটা তো অবশ্যই বেশি থাকবে, কারণ গোল্ড মার্কেট অনেক দূর পর্যন্ত যাবে, প্রায় 3700 পর্যন্ত নেক্সট টার্গেট গোল্ডের আছে। তো এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে। তবে এখন আপাতত সাইডওয়ের মধ্যে থাকবে। সাইডওয়ের মধ্যে কেন থাকবে, এটার কয়েকটা রিজন আছে। মেইন রিজনটা হচ্ছে অনেকেই ভয়ে গোল্ড মার্কেট থেকে বের হয়ে চলে আসে সব কিছু ক্লোজ করে দিয়ে। আবার অনেকেই আপনার ডলারের সুদের হারটা বাড়ার কারণে গোল্ডের দিকে তারা ঝুঁকে পড়েছে। বড় বড় যেই ব্যাংকগুলো আছে যুদ্ধের কারণে গোল্ড কেনার প্রতি তাদের আগ্রহটা অনেক বেশি আছে। আর গোল্ড এটা এমন একটা প্রোডাক্ট যেটা কোনো নির্দিষ্ট কোনো দেশের না, এটা সারা পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতেই গোল্ডের একটা আলাদা প্রভাব আছে, যার কারণে গোল্ডের প্রাইসটা অনেক হাই হবে। তো আপাতত এই সপ্তাহে এরকমই থাকবে আমি মনে করছি। আর এটাকে যদি কোনো নিউজের কারণে মার্কেট বেশি যদি মুভমেন্ট করে, দেন এটাকে যদি পার করে মার্কেট নিচে চলে আসবে। আর যদি নিচে আসেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, মার্কেট যে কোনো সময় মার্কেট আবারও আপের দিকে চলে যাবে। তবে যারা সেল এন্ট্রি দিয়ে রাখবেন তাদের জন্য একটু রিস্ক থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপডেট জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রামে অলওয়েজ মার্কেটের যে আপডেটগুলো, সিগন্যালগুলো এগুলো পেয়ে যাবেন আপনারা। আর এখন যে পজিশনটায় আছে মার্কেট, এই পজিশনে এন্ট্রি না নেওয়াটাই বেটার আমি মনে করছি। মার্কেট একটু যখন নিচের দিকে আসবে তখন আপনারা এন্ট্রিটা নিয়ে নেবেন। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।